আমরা প্রত্যেকেই ঈশ্বরের কৃপাদৃষ্ট মানুষ। জীব মাত্রেই আমরা ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর আমাদের কাছে যতটুকু না প্রিয়, আমরা ঈশ্বরের কাছে তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি প্রিয়। আজকে আমি আপনাদেরকে বলবো, আমাদের সকলের প্রিয় দেবাদিদেব মহাদেব অথবা ভগবান শিবের কৃপাদৃষ্টি যখন আমাদের উপরে থাকে, আমাদের জীবনচর্চা, জীবনের প্রতি আমাদের মনোভাব, আমাদের মানসিকতা এবং আমাদের আশপাশ আমাদের পরিস্থিতি ঠিক কীরকম হয়ে থাকে। তো চলুন দেরি না করে সোজা টপিক শুরু করা যাক। প্রথমেই বলি, ঈশ্বর শিবের অথবা দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি যদি আপনার উপর থেকে থাকে, আপনি দিনচর্যার দিক থেকে অথবা জীবনযাপনের দিক থেকে অত্যন্ত সহজ সরল একজন মানুষ। হ্যাঁ, উচ্চাসা বা ভালো বাড়িতে থাকা, ভালো খাওয়া দাওয়া করা, ভালো পোশাক পরার ইচ্ছা যেমন প্রত্যেকের মধ্যেই থাকে, আপনার মধ্যেও সেটুকু রয়েছে। কিন্তু আপনি সেটাকে শুধুমাত্র জীবনের সব কিছু বলে মনে করেন না। অর্থাৎ অনেকে যেরকম দেখবেন, একদিন পছন্দ মতন খাবার দাবার না হলে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে, আপনি কিন্তু সেরকম মানুষ একেবারেই নন। বরং আপনি সারা দিনের পর যতটুকু পাচ্ছেন, যা কিছু পাচ্ছেন, সেটার মধ্যে থেকে একটা আলাদাই লেভেলের সন্তুষ্টি লাভ করে থাকেন। এবং আপনার মনের মধ্যে যদি কোনো অভিযোগ এসেও থাকে, আপনি নিজেকে এটা বোঝান যে আমার কাছে যতটুকু আছে হয়তো অন্য কারোর কাছে ততটুকুও নেই। এরকম চিন্তাভাবনায় আপনি বিশ্বাসী, আপনি অত্যন্ত সরল। আপনি যা আপনাকে খেতে দেওয়া হয়, আপনার কাছে যেরকম পোশাক আশাক রয়েছে, আপনি যেরকম বাড়ি ঘরে থাকেন, আপনি সেটার মধ্যে একটা সন্তুষ্টি লাভ করেন। ফলস্বরূপ আপনার জীবনে আরও সন্তুষ্টি আসতে পারে এবং আপনি আরও সুন্দর বাড়িঘরে, আরও সুন্দর জায়গায় নিজেকে রাখতে সমর্থ হবেন। কেননা আমাদের আশপাশে যা কিছু রয়েছে, আমরা যখন সেটার মধ্যে দিয়ে একটা খুশি লাভ করি, আমরা কাউকে কিছু বলছি না, আমরা প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে বলছিও না, আমরা কোনো গ্র্যাটিটিউড জার্নালও লিখছি না যে আমার জীবনে এই আছে বলে আমি সুখী। কিন্তু আমার মনের মধ্যে সেই ফিলিংস রয়েছে যে আমি সুখী, আমার কাছে যা কিছু রয়েছে, যতটুকু রয়েছে, সারাদিনে আমি আলু ভাতে ভাতই খাচ্ছি, আমি তাতেই আমি সুখী। আমার মনের মধ্যে যখন এই ধরনের ফিলিংস কাজ করতে শুরু করে, তখন আমার জীবনে আরও সুখ এবং প্রকৃত সুখ যেটাকে মানুষ বলে, সেটা কিন্তু আসতে বাধ্য। নেক্সট, আপনি সাকসেস বা ফেলিওর অর্থাৎ সাফল্য বা ব্যর্থতাকে শুধুমাত্র যে মোটা বস্তুগত দিক থেকে বিচার করতে পছন্দ করেন না। অর্থাৎ আপনি সবসময় মেটেরিয়ালিস্টিক গোলের পিছনে দৌড়তে পছন্দ করেন না। অমুক জায়গায় গেলেই আমি এটা পেয়ে যাব, এটা করলাম না বলে আমার এটা ফসকে গেল, এই ধরনের চিন্তাভাবনা আপনার মনের মধ্যে কাজই করবে না। এবং আপনি নিজেকে নিয়ে আপনি ভাববেন, ঈশ্বর আপনাকে যতটুকু গ্র্যান্ট করেছেন, যতটুকু যা কিছু দিয়েছেন, আপনি তার মধ্যে সুখী। এবং এর অর্থ এটা নয় যে আপনার জীবনে কখনো কোনো মেটেরিয়ালিস্টিক সুখ, জাগতিক সুখ, ভৌত সুখ আসবে না, এরকম নয়। আপনি হয়তো অনেক সুখ, অনেক বিলাসিতা মধ্যে রয়েছেন, কিন্তু আপনি সেটার প্রতি আসক্ত নন। অর্থাৎ সেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, বা একদিন এটা না হলে আপনার যেন সমস্ত কিছু চলে গেছে বলে মনে হবে, এরকম কিন্তু আপনার মধ্যে চিন্তাধারা থাকবে না। আপনার জীবনে যদি কোনো বিলাসিতা নাও থেকে থাকে, আপনি অত্যন্ত সাদামাটা সাধারণ জীবনযাপন করেন, তবুও আপনি কোনো বিলাসিতার পিছনে দৌড়ানোর জন্য কখনো কোনো হঠকারী সিদ্ধান্ত বা ড্রাস্টিক স্টেপ নেবেন না। এই বৈশিষ্ট্য, এই চারিত্রিক বৈশিষ্ট্য বা এই মানসিকতা আপনার মধ্যে অবশ্যই থাকবে। নেক্সট, আপনি কখনো মানুষের মধ্যে তাদের লুকস অথবা তাদের আর্থিক অবস্থা দিয়ে তাদের মধ্যে ভেদাভেদ করা পছন্দ করেন না। আপনি কে বেঁটে, কে কালো, কে লম্বা, কে ফর্সা, এই সমস্ত দিয়ে মানুষের মধ্যে ভালো মন্দ বিচার করেন না। আপনি শুধুমাত্র সেই মানুষটা মানসিকতার দিক থেকে ভালো কিনা, সেই মানুষটা আদৌ হেল্পফুল কিনা, সেই মানুষটা আপনার প্রতি কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি রাখেন কিনা, আপনি সেটা নিয়েই সর্বদা ভাবতে ভালোবাসেন। অর্থাৎ কোনো মানুষ তার নিজের জীবনে যাই করুক না কেন, তাই নিয়ে আপনার কিচ্ছু আসে যায় না। শুধুমাত্র সেই
মানুষটা আপনাকে এসে কোনো খারাপ কথা বলছে কিনা এবং আপনাকে কোনো রকম কোনো কষ্ট দিচ্ছে কিনা, আপনার কোনো অনিষ্ট করছে কিনা, আপনি শুধু এটুকুকেই কাউন্ট করেন। অর্থাৎ আপনি অযথা অন্যের বিষয়ে নাক গলাতে একদমই পছন্দ করেন না। আপনি শুধু এটুকু দেখেন কে আপনার প্রতি ভালো এবং কে আপনার প্রতি অতটা ভালো নয়। নেক্সট, যখন আপনি বুঝতে পেরে জানো যে কেউ আপনাকে সঠিক এনার্জি দিচ্ছেন না, আপনাকে ঈর্ষা করছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করছেন, আপনি কিন্তু রেগে মেগে গিয়ে তাকে কখনো কোনো অভিশাপ দিয়ে দেওয়া বা তাকে কোনো উল্টোপাল্টা দৌড়ে গিয়ে কথা বলে আসা, মানে হঠাৎ করে যে এই যে কিছু করে ফেলতে হবে, হঠাৎ করে কাউকে কিছু বলে দিতে হবে, এই ধরনের চিন্তাভাবনা আপনার মধ্যে একেবারেই কাজ করে না, একেবারেই নয়। সে আপনাকে ভালোবাসে না, আপনাকে পছন্দ করে না, আপনার প্রতি নেগেটিভ এনার্জি দেয়, আপনি বুঝে গেছেন। এরকম নয়, এরকম ভেবে নেবেন না যে আপনি বোকা। আপনি সবই বুঝতে পারেন কে আপনার প্রতি ভালো, কে আপনার প্রতি খারাপ, কে আপনার প্রতি কী ভাবতে চাইছে, আপনি সব কিছু বুঝতে পারেন, কিন্তু আপনি কাউকে রিয়্যাক্ট করে কিছু বলতে যান না। এমনকি এই ধরনের ব্যক্তি যদি আপনার কাছে কখনো সাহায্য চাইতেও আসে, আপনি কিন্তু হাসি মুখে তাকে আপনার যতটুকু করণীয়, যতটুকু সামর্থ্য, আপনি কিন্তু তাকে সাহায্যও করে থাকেন, কিন্তু আপনি তাকে এড়িয়ে চলতে চান। আপনি চান না হঠাৎ করে কোনো গণ্ডগোলে পা দিতে অথবা কোনো গণ্ডগোলে মানুষকে আপনার সারাউন্ডিংয়ের মধ্যে, আপনার অরার মধ্যে এন্ট্রি করতে দিতে। আপনি সযত্নে এড়িয়ে যান, কিন্তু আবার প্রয়োজনে তার পাশে দাঁড়াতেও ভোলেন না। নেক্সট, আপনি কিন্তু রাগী মানুষ, কিন্তু আপনি সচরাচর আপনার রাগকে বাইরে কখনো হঠাৎ করে প্রকাশ করেন না। আপনার রাগ শুধুমাত্র আপনার কাছের ব্যক্তি, যাদের সাথে আপনার ইমোশনাল কানেকশন রয়েছে, তারাই বুঝতে পারে। রেগে গেলে আপনি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ঙ্কর ইন দ্য সেন্স, মানে আমি এটা খারাপ অর্থে বলছি না, কিন্তু আপনার রাগ ভীষণ মারাত্মক লেভেলের হতে পারে, কিন্তু আপনি কখনো সেই রাগকে হঠাৎ করে গিয়ে কাউকে প্রকাশ করেন না। অনেক সময় হতে পারে এই রাগের জন্য আপনার কষ্ট হয়, আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু তবুও সেই রাগকে আপনি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেন। কিন্তু যখন আপনি একবার রেগে গিয়ে কারোর প্রতি একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নেন যে না, একে জীবন থেকে সরাতে হবে, একে বাদ দিতে হবে, অথবা এই কাজটা আমি আর কোনো দিনও করব না, অথবা আমার পরিবারের লোককে রক্ষা করার জন্য আমি এই কাজটা অবশ্যই করব, যখন আপনি একবার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আপনি কিন্তু সেখান থেকে হঠাৎ নড়েন না। অর্থাৎ আপনি কোনো কঠোর সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত সহজে নেন না। আবার যদি কখনো নিয়ে ফেলেন, সেটার কিন্তু নড়নচড়ন হবার বা সেটা পরিবর্তন হওয়ার সেরকম কোনো চান্স থাকে না। এরকম ভাববেন না যে আপনি র্যান্ডম পাবলিকের উপর আপনার রাগ প্রকাশ করে বেড়ান, কিন্তু যখন আপনি রেগে যান এবং সেটার একটা নির্দিষ্ট কোনো লেজিটিমেট কারণ থাকে, আর সেটা অনুযায়ী আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আর সেই সিদ্ধান্ত খুব কড়া সিদ্ধান্ত হয়। নেক্সট, আমি যদি বলি কোনো কিছুর কথা, তাহলে বলবো আপনি কখনো কারোর সাথে অযথা ঝগড়া ঝামেলা করা, কারোর খারাপ চাওয়া, এগুলো কখনোই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন না। সে আপনার খারাপ করলেও আপনি কখনো ঈশ্বরকে গিয়ে বলেন না যে অমুকের তুমি খারাপ করে দাও। আপনি শুধু নিজেকে রক্ষা করার কথা বলেন। আপনি এটা চেষ্টা করেন যে আপনার মধ্যে আরও শক্তি আসুক, এটা আপনি চেষ্টা করেন। নেক্সট, এটা হতে পারে যে আপনি ছোটবেলা থেকে কোনো দেবী শক্তির ভীষণ ভক্ত। তিনি কালী হতে পারেন, তিনি দুর্গা হতে পারেন, বা তিনি অন্য কোনো রূপ হতে পারেন শক্তির। অর্থাৎ যখন আপনার উপর শিবের কৃপাদৃষ্টি রয়েছে, আপনি একজন শক্তি পূজারী হবেন বা আপনি একজন শক্তি ভক্তিকারী হবেন, এটা কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার। আপনি কালী ঠাকুরের বিশাল বড় ভক্ত হতে পারেন, আপনি মা দুর্গার বিশাল বড় ভক্ত হতে পারেন, অথবা অন্য কোনো ফেমিনিন গডেসের বড় বিশাল ফ্যান আপনি হতে পারেন। নেক্সট, আপনি ছোটবেলা থেকেই একটু কল্পনা করতে ভালোবাসেন এবং কোনো মানুষ আপনার সামনে বিপদে পড়লে তার প্রতি আপনার একটা সহানুভূতি কাজ করে এবং আপনি নিজের কল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেন। অন্য মানুষেরা যেরকম ও এটা করছে, তাই আমি যদি এটা না করি সফল হতে পারবো না, বা এটা আমাকে করতেই হবে, এরকম চিন্তাভাবনা আপনি করেন না। আপনার মন যেখানে সায় দেয়, আপনার প্যাশন আপনাকে যেখানে নিয়ে যায়, আপনি ঠিক সেই জায়গাটাকেই ফলো করেন। অর্থাৎ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি দুনিয়া আপনাকে নিয়ে কী ভাবলো, কী করলো, আপনার তাতে কিচ্ছু আসে যায় না। আপনি শুধু মানসিকভাবে তৃপ্তি লাভ যেখানে করেন, আপনি সেখানে কাজ করতে পারেন, আপনি সেখানে থাকতে পারেন। এবং আপনি কখনো কোনো ব্যক্তির প্রতি
প্রতি অযথা প্যাঁচ কষা, অযথা কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করা, সেটা করেন না। কিন্তু যখন কেউ সত্যি সত্যি আপনার জীবনে স্টেপ ইন করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে অনধিকার চর্চার মধ্যে ফেলে, অথবা আপনি যা কিছু করছেন আপনার ডেলি রুটিনে এসে ডিস্টার্ব করে, আপনার মধ্যে এরকম একটা ক্ষমতা অবশ্যই রয়েছে যেটার মাধ্যমে আপনি তাদেরকে সরিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনি কিছুই করবেন না, কিন্তু সেই সমস্ত মানুষেরা দেখবেন তারা নিজেদের শিক্ষা লাভ করবে এবং আপনার জীবন থেকে সরে যাবে, আপনাকে শান্তিতে থাকতে দেবে। নেক্সট, আপনি পশু পাখির প্রতি একটা আলাদাই লেভেলের মমত্ব বোধ আপনার মধ্যে কাজ করে। আপনি হয়তো কুকুরকে খাওয়াতে ভালোবাসেন, আপনি পাখিকে খাওয়াতে ভালোবাসেন, আপনি গাছ লাগাতে ভালোবাসেন, আপনি কোনো সৃষ্টিশীল কাজ অথবা বই পড়া, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো আমাদের আলফা স্টেট অফ মাইন্ডে আমাদেরকে থাকতে সাহায্য করে, আপনি সেগুলোকে বেশি করে ফলো করতে পছন্দ করেন। আপনি সবসময় অতিরিক্ত বেশি লোকের সাথে হ্যাং আউট করা বা এখান ওখান সর্বদা বেড়াতে যাওয়া, বাইরের খাবার খাওয়া, এগুলো খুব বেশি পছন্দ করেন না। আপনি নিজের মনের মধ্যেই নিজের একটা তৃপ্তি পাওয়ার যে বোধ, সেটা আপনার মধ্যে রয়েছে। তো আজকের এই রিডিং কাদের কাদের সাথে রেজনেট করলো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে বলবেন যে আপনারা আরও কী কী বিষয়ের উপর আলোচনা শুনতে চান। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।